কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? 12-13 জন সাহাবী বলেছেন ওযু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না। যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, একটা আয়াত আপনি দেখান। ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না। তুমি অজু করে আসো, তারপরে আমি তোমার হাতে সূরা তহার যে খণ্ডিত অংশ বা যে আয়াত সম্বলিত ফলকটি তারা পড়ছিল, এটা তিনি অজু করে আসার পরে লোকের হাতে তুলে দিয়েছেন আর কি। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো, আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে এ আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে। তাফসীর লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসীর বিশাল আকারে। যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওযু নেই, আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওযু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, না, এই মাসলাটা ঠিক হয়নি। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এইগুলো ছড়িয়ে ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম, আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়ে ও শিরিক আর বেদাত করাতে পারবেন না। বিনা অজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। সহিহ হাদিসে আসছে, হাদিসটা সহিহ। আহমদ ইবনে হাম্বল সহিহ বলেছেন, পুরনো মুহাদ্দিসে সহিহ বলেছেন, আধুনিক মুহাদ্দিসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। হাদিসটা সহিহ। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না। সহিহ হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বইয়ে লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন, পিওর কোরআন, তাফসীর, হাদিস, মসলা মাসাইল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে। 12-13 জন সাহাবী বলেছেন ওযু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোনো সাহাবী দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে। মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবীদের মত আছে। পারবেন না, এ ব্যাপারেও মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে, এ ব্যাপারে হাদিস স্পষ্ট, এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই। এই জন্য সহিহ কথা হলো, বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, একটা আয়াত আপনি দেখান। যদিও আয়াত উনি বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোরআনে কারিমের 56 নাম্বার সূরা, সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 77, 78, 79, 80, 81। বিশেষ করে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতটা পড়ে আমরা বেশি দলিল দেই।
এমনকি মসজিদে ইমাম সাহেবও দলিল দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া, নিষ্পাপ ফেরেশতারা ছাড়া এ কোরআন কেউ স্পর্শ করে না, সুতরাং ওযু ছাড়া কোরআন ধরা। আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না, এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াত। কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। দয়া করে সঠিকটা বলবেন। যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন, অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহহার বলতে, পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে, যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। এই আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না, তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয়। কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা। যাই হোক, তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে, সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন। ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন। একটা গ্রুপ বাইর হয়েছে আমাদের দেশে, আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলেছেন ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চেয়ে নিবা, কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে, যেমন আহলে কোরআনীদেরকে করছে, হাদিস স্বীকারকারীদেরকে করছে। এরকম আমাদেরকেও হতে পারে, জন্য আউযুবিল্লাহ পড়তে হয়, সেই সাথে ওযুও করতে হয়। হ্যাঁ, মুখস্থ তেলাওয়াত করবেন, ওযু করার প্রয়োজন নাই। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক নামে একজন আলেম, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর বইগুলোর সম্পাদনা যিনি করতেন, এখনো করেন, তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে ওযুর প্রয়োজন আছে কিনা। এই বইটা কিনে নিতে পারেন, সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে। সেখানে আপনি পাবেন সাহাবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কোরআন এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। অতএব এই আয়াত লা ইয়ামাসসুল মুতাহহারুন আয়াত, এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই। কোরআনটাকে আসলে পড়ার জন্য বা এই কোরআনকে বোঝার জন্য অনেকেই মনে করে থাকেন যে এই কোরআন তো অনেক মহাপবিত্র জিনিস, এটি পবিত্রতা অর্জন করা ছাড়া এটি আসলে স্পর্শ করা যাবে না বা ধরা যাবে না। তাহলে অমুসলিমরা কিভাবে এই কোরআন থেকে আমল করবে বা কোরআন পড়বে বা জানবে বোঝার জন্য? এই ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে, এইটাকে নিরসনের জন্য আমাদের কি করা উচিত? জি, আল কোরআন আল কারীমের একটি আয়াতকে লক্ষ্য করে অনেকে এই মন্তব্যটি করে থাকে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ দ্য কোরআন উইদাউট আবলুশন, নো ওয়ান ক্যান টাচ দ্য হোলি কোরআন উইদাউট মেকিং অ্যান উযু অর আবলুশন, যে অজু ছাড়া বা আবলুশন করা ছাড়া কোরআন ধরা যায় না। এটা হচ্ছে কোরআনের। এখানে কি উজুর কথা বলা হচ্ছে? অপবিত্র এবং পবিত্রতার মানদণ্ডটা কি? উজু তো হচ্ছে নামাজের জন্য আমরা করব, নামাজ যেমন উজু ছাড়া নামাজ হবে না, কিন্তু পবিত্রতার কিন্তু একটা বাইন্ডিংস কিছু তো দেয়া আছে, যেটার কারণে অপবিত্র মানুষ একেবারে পুরোপুরি অপবিত্র হয়ে যায় তার ন্যাচারাল কিছু বিষয়ের কারণে। সেই দিক থেকে আপনি কি বলবেন? অপবিত্র এটা যদি আপনি চিন্তা করেন যে তার গোসল ফরজ হয়েছে, এটাও এক ধরনের অপবিত্র, আর সিম্পলি একজনের অজু নেই, এটাও অপবিত্র। তো অজু ছাড়া ধরাটা এটার একটা পর্যায়, এবং যার উপর গোসল ফরজ হয়েছে এটা আরেকটা পর্যায়। গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি
খুব বেশি পরিমাণে অপবিত্র অবস্থায় আছেন, তিনি তো কখনোই কোরআন টাচ করতে পারবেন না। জি। আর অজু ছাড়া কোরআন টাচের ব্যাপারে স্কলাররা মতামত দিয়েছে যে কোরআনের যে অরিজিনাল হার্ফ যেটা, ওই অক্ষরে টাচ করা যাবে না, বাট কোরআনের কাভার পেজকে ধরে আপনি চাইলে কোরআন রিসাইটেশন করতে পারবেন। আর যদি এটা কোরআনের তাফসির হয় সেক্ষেত্রে আপনি অজু ছাড়া তাফসির পড়তে পারবেন, আর সেটা যদি কোরআনের ট্রান্সলেশন হয় সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন। তো নন মুসলিমদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা তারা ট্রান্সলেশন পড়বে, আর তারা তো স্বভাবতই আরবি ভাষা না জানার কথা, ফলে তারা কোরআনের, আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে 50টিরও বেশি ভাষায় কোরআন অনুদিত হয়েছে, মোর দেন 50 ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্য তারা কোরআনের ট্রান্সলেশন পড়ে কোরআন থেকে কোরআনের আলো নিয়ে তারা আরবি নিজেদেরকে ভাষায় তো এনলাইটেন অনেক করতে পারে। অমুসলিম রয়েছে, জি যারা আরবি ভাষী অমুসলিম, জি মুনাফিক ছিল, কাফের ছিল, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশনা কি ছিল, বা তিনি কিভাবে কোরআনের কপি যে মানুষকে সরবরাহ করা হতো সেটা কিভাবে? জি সেক্ষেত্রে আমরা ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে পারি, যে তিনি যখন জানতে পারলেন যে তার বোন কোরআন পড়ছে এবং তিনি তার বোনকে আঘাত করতে লাগলেন যে কেন তোমরা মুহাম্মাদের অনুসারী হচ্ছ, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও, তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না, তুমি অজু করে আসো, তারপরে আমি তোমার হাতে সূরা তহার যে খণ্ডিত অংশ বা যে আয়াত সম্বলিত ফলকটি তারা পড়ছিল, এটা তিনি অজু করে আসার পরে, পবিত্র হয়ে আসার পরে ওমরে ফারুকের হাতে তুলে দিয়েছেন আর কি। তবে আরবি ভাষার যে কোনো সাহিত্য, যে কোনো লিটারেচারের বই, যে কোনো নোবেল, এই বইগুলো তো যেহেতু তাদের মাতৃভাষা, মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে তারা পড়তেই পারে। শুধু কোরআনের ক্ষেত্রে যেহেতু এটা ঐশী বাণী, ডিভাইন স্টেটমেন্ট এটা, সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা কোরআন নিয়ে আসতে চায়, বুঝতে চায়, তখন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা অজু করে তারপরে কোরআনের কপিটা ধরো।